কুকু পাখির খুঁটিনাটি রান্নাঘরে আজকে আমি দেখাবো গিলে মেটে রান্না করব। তো এর আগেও আমি রান্না করেছি, এই রান্নাটা আমি পোস্টও করেছিলাম, কিন্তু আজকে করব একটু অন্যরকমভাবে রান্না, আগের দিনের মতো না। তো এটা ভালো করে আমি ধুয়ে নিয়েছি, মেটেটা আলাদা সরিয়ে দিয়েছি, এখানে শুধু গিলেগুলো রয়েছে আর চর্বি। এখানে আদা রসুনের পেস্ট আমি দিয়ে দিয়েছি, আমার পরিমাণ অনুযায়ী 2.5 চামচ দিয়েছি। এখানে আমি দিলাম লঙ্কা গুঁড়ো, আর আমি দেব হলুদ, আর দেব ধনে গুঁড়ো, আর দেব জিরে গুঁড়ো। দিয়ে এটা আমি ভালো করে মাখাবো, মাখিয়ে এটা আমি এবার সেদ্ধ করতে দেব। এটা কুকারে 4-5টা সিটি দিয়ে নেব আজকে, দিয়ে নিয়ে রান্না করব। তেল আমি দিলাম না, এই চর্বির যে তেলগুলো আছে, চর্বির তেলগুলোতেই তেল ছাড়বে। 4টে সিটি মেরে রেখে দিয়েছি আমি। এখানে আলু কেটে নেওয়া হয়েছে, এখানে কড়াই বসিয়ে গোটা গরম মশলা তেজপাতা আমি ফোড়নে দিয়ে দিয়েছি। এদিকে আমি রেডি করে নিয়েছি পরিমাণ মতো আমার পেঁয়াজ, টমেটো কুচো নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আর নিয়েছি রসুন। পেঁয়াজগুলো ছেড়ে দিলাম, পেঁয়াজ লাল লাল করে ভাজা একটু হবে, তার মধ্যে দিয়ে দেবো আমি আলু। পেঁয়াজ যেই লাল লাল করে ভাজা হয়ে গেছে, তার মধ্যে আমি দিয়ে দিয়েছি আমার গোটা রসুন, টমেটো কুচি, আর আলু দিয়ে একেবারে ভাজা ভাজা হচ্ছে। এবার আমি দেবো আসব মশলা, সেটা আমি আপনাদের দেখাবো। এখানে আরেকটু মশলা অ্যাড করেছি তাড়াতাড়ির জন্য, আর সেটা দেখাতে পারিনি, আগেই বললাম মশলা দেবো। এখানে দিয়েছি পেঁয়াজ বাটা, আর একটু দিয়েছি হলুদের গুঁড়ো, আর একটু দিয়েছি লঙ্কার গুঁড়ো। যেহেতু আগে ওই কচকচিটাতে গ্রেমেটিটাতে আমার জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দেওয়া আছে বলে আমি আর দিইনি। কুকারে সেদ্ধ করবার পর এটা এইভাবে এই তৈরি হয়েছে, এই পরিস্থিতি দাঁড়িয়েছে। এবার এটা আমার কষানো আলুতে দিয়ে দেবো। টমেটো আমার হয়ে গেছে রান্না। সবার শেষে আমি দিলাম এখানে একটু শাহি গরম মশলা, তারপর দিয়েছি আমি কসুরি মেথি। এবার দেবো একটু ধনে পাতা। এবার দিয়ে দিলাম ধনে পাতা, দিয়ে এটা এবারে মিনিমাম আধ ঘন্টা দমে রেখে দেবো। কুকু পাখির খুঁটিনাটি রান্নাঘরে এই ছিল আমার আজকের রান্না। রান্না আমার রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমার রান্না যদি ভালো লাগে লাইক দিয়ে একটা পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আমি আসবো নেক্সট ভিডিওতে। রাধে রাধে।